দোয়া কিভাবে করতে হয়? আপনি আমি দোয়া তো সিস্টেম বুঝি না। অনেক সময় দোয়ার হাত এভাবে দূর করে রাখি, অনেক সময় আঙুল ছড়িয়ে ছিটিয়ে রাখি। হাদিসের ভাষায় বেয়াদবের মতন দোয়া করলে দোয়া হবে না। দোয়া একটা ভদ্রতা, দোয়া একটা শিষ্টাচারিতা, দোয়া একটা নম্রতা। হাদিসের ভাষায় বলা হয়েছে বুক বরাবর হাত উঠাবে, আঙুলগুলি সামান্যভাবে ফাঁকা থাকবে, দুই হাতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে। এরকমের অবস্থায় নিজে বান্দার গোলামকে আল্লাহর সামনে হাজিরার মতন মনে করে বান্দা যখন দোয়া করবে, আল্লাহ পাক বলেন আসমাদ দুআই আসমাউ, তখন বান্দার কথাগুলি আল্লাহ পাক খুব ভালোবেসে হৃদয়ঙ্গম করে বান্দার প্রয়োজনগুলি মেটাতে থাকে। তাহলে দোয়ার সময় হাত পা মেলে নিজেকে একটা অভদ্রতার পরিচয় দিয়ে তারপরে যদি বান্দা আল্লাহর সামনে হাত তুলে মোনাজাত করে, সেটা হবে না। মোনাজাতের জন্য আপনাকে ভদ্র চিত্তে বসতে হবে, পবিত্র হতে হবে। এরপরে হাতটাকে সিনা বরাবর উঠাতে হবে। এরপরে আঙুলগুলি সামান্য ফাঁকা থাকবে, না ছড়ানো না বিছানো, হাতটা এলোমেলো থাকবে। আপনি এমপি সাহেবের সামনে গিয়ে খুব সচেতন থাকে, মন্ত্রী সাহেবের সামনে গেলে আরো সচেতন থাকে। যদি আপনি প্রধানমন্ত্রীর সামনে যান, সর্বোচ্চ জীবনের নিজের সজাগ দৃষ্টি রাখে। আর যিনি সকল কিছুর পালনেওয়ালা খোদা রব স্রষ্টা মহান রব্বুল ইজ্জাতুল জালালের সামনে প্রতিনিয়ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দোয়া করতেছেন নিজের জীবনের প্রয়োজনের ক্ষেত্রে, সেখানে বেয়াদবের মতন আচরণ করে কথা বলবেন কিংবা বেয়াদবের মতন দৃষ্টি রেখে এরপরে আপনি আল্লাহর সামনে কথা বলবেন। হাদিসের ভাষায় ওই দোয়াটাকে ফেরেশতারা মুড়িয়ে লানত আর অভিশাপ করে, যে ব্যক্তি বেয়াদবের মতন দোয়া করে তার চেহারায় নিক্ষেপ করে, তাকে লানত করতে করতে দোয়া, তাকে অভিশাপ করতে করতে দৌড়াতে থাকে। বলেন নাউযুবিল্লাহ।